আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো আপনারা কিভাবে একটি ব্লগার সাইট ক্রিয়েট করবেন এবং তাতে অ্যাড শো করাবেন। তো গাইস, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ থাকবে, যারা চ্যানেলে নতুন তারা টেকনিক্যাল আশরাফুল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে গিয়ে ব্লগার লিখে সার্চ করবেন। এরপর এখান থেকে ব্লগার সাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে, এখান থেকে ক্রিয়েট নিউ অথবা সাইন আপে ক্লিক করবেন। তো আমি এখানে ক্রিয়েট ব্লগ সাইটে ক্লিক করলাম এবং এখানে একটি জিমেল দিয়ে লগ ইন করে নিব। আপনাদের জিমেলটি দিয়ে ভেরিফাই করার পরে আপনাদের এখানে এরকম একটি অপশন আসবে। তো এখান থেকে আপনারা একটি টাইটেল দিয়ে দিবেন আপনাদের নিশ অনুযায়ী। যেমন আমি মুভি মার্কেটিং করব, যার কারণে আমি নাম দিয়ে দিচ্ছি মুভি লাভার। এইখানে আপনাদের নিশ অনুযায়ী নাম সিলেক্ট করতে হবে। এরপরে এখানে নেক্সট দিয়ে দিবেন। এরপরে আপনাদের যে নামটি দিয়েছিলেন তার একটি ইউআরএল তৈরি করতে হবে। তো আমি এখানে মুভি লাভার এর সাথে দেখবেন নিচে অ্যাভেলেবেল আছে কিনা। যদি নট অ্যাভেলেবেল থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে কয়েকটি সংখ্যা যুক্ত করে দিতে পারেন। তো সংখ্যা যুক্ত করার পরে আপনাদের এখানে যদি অ্যাভেলেবেল চলে আসে সেই ক্ষেত্রে আপনারা নেক্সট বাটনটিতে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের এখানে ডিসপ্লে নাম, তো ডিসপ্লে নেমের এখানে আপনারা যেই নামটি শো করাতে চান সেই নামটি এখানে দিয়ে দিবেন। মনে রাখবেন আপনাদের ওয়েবসাইটের নামের সাথে আপনাদের টাইটেলের নামের সাথে এটা মিল রাখতে হবে। এরপরে এখান থেকে ফিনিশ দিয়ে দিবেন। ফিনিশে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখন আমরা মেইন পার্টে চলে যাব যে কিভাবে আপনারা এখান থেকে কাস্টমাইজ করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে একবারে সিম্পল একটা ব্লগার তৈরি হয়েছে। এখন আমরা এটাকে একটু ইউনিকভাবে ডিজাইন করব। তো ইউনিকভাবে ডিজাইন করার জন্য এখান থেকে থিমে চলে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের থিম তারা দিয়ে রেখেছে। তো আমরা এই ধরনের থিম ইউজ করব না, আমরা একটি মুভি রিলেটেড থিম ইউজ করব, যা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে পিন করা থাকবে। তো এখান থেকে আমাদের পছন্দের থিমটি আমরা চুজ করে নিলাম। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন রিস্টোর হচ্ছে। রিস্টোর হওয়ার পরে আমরা আমাদের সাইডে চলে যাব। ঠিক আছে, সাইডে চলে যাওয়ার পরে দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে। তো আগের থেকে এখনকার যে থিমটা, এটা তুলনামূলক অনেক সুন্দর লাগছে। এখন আমরা এই সাইটটির লিঙ্ক কপি করে নিব এবং আমাদের অ্যাডেস্টা অ্যাকাউন্টে এই লিঙ্কটি দিয়ে আমরা মনিটাইজ করাবো। থেকে লিঙ্কটি কপি করে নিলাম। এরপর আমরা অ্যাডেস্টাতে চলে যাব আমাদের অ্যাকাউন্টে যাওয়ার পরে এইখান থেকে অ্যাড ওয়েবসাইট বাটনটিতে ক্লিক করতে হবে। তো এইখান থেকে আমাদের যে কপি করা ওয়েবসাইটের লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। এরপর ক্যাটাগরি সিলেক্ট করব আমরা মুভি। তো আপনাদের যাদের ক্যাটাগরি ভিন্ন তারা ভিন্ন দিতে পারেন। এখানে অ্যাড আমরা শো করাবো না, যে কারণে অফ রাখলাম। এখান থেকে সোশ্যাল বার আছে, ব্যানার আছে, পপেন্ডার আছে। আপনাদের পছন্দ মতো এখানে একটি অ্যাড সিলেক্ট করে আমরা অ্যাড করে দিব। এরপর গট ইট ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন আপনাদের ওয়েবসাইটের নামটি এখানে শো করবে। তো এখান থেকে আপনারা এখান থেকে গেট কোডে ক্লিক করবেন। গেট কোডে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ল্যাশ হেডের মধ্যে এখানে এই কোডটি দিতে হবে। তো আমরা এখান থেকে কোডটি কপি করে নিলাম এবং ব্লগারে চলে গেলাম। আবারও ব্লগারে যাওয়ার পরে আমরা কাস্টমাইজে যাব। তো এখান থেকে আমরা এডিটে যাব, এডিট এইচটিএমএল এ যাব। এডিট এইচটিএমএল এ যাওয়ার পরে এখান থেকে আপনারা যে উপরে যে হেড অপশনটা আছে, হেডার, যেটাকে আমরা হেডার বলি, তো হেডারের এখানে শুরু থেকে হেডারের শেষ পর্যন্ত এর মাঝখানে আমাদের এডিট দিতে হবে। তো এখানে আমরা পেস্ট করে দিলাম। আপনারাও সেম এই জায়গাটায় পেস্ট করে দিবেন। এরপরে এখান থেকে সেভ দিবেন। সেভ বাটনটিতে ক্লিক করার পরে আপনারা একটু অপেক্ষা করবেন। তো প্রসেসিং হচ্ছে। এখন আমরা আমাদের ওয়েবসাইটে চলে গেলাম। এখানে রিলোড করব। রিলোড করলে দেখা যাবে আমাদের ওয়েবসাইটটি লোড হয়ে গেছে। তো এখানে আমরা যে কোনো জায়গায় ক্লিক করলে আমাদের পপেন্ডার অ্যাডের ভিতরে নিয়ে যাবে। তো এই যে দেখেন অ্যাড শো করে ফেলছে, নতুন একটা অ্যাডে চলে গেল। তো আমরা এখন অন্য একটি অ্যাড শো করাবো, মানে অন্য একটি অ্যাড নিয়ে আসি। তো এটাকে ক্লোজ করে দিলাম। এখন আমরা অ্যাড ইউনিটে যাব। এখান থেকে আমরা একটি সোশ্যাল বার অ্যাড করব। তো এখানে ক্রিয়েট দিয়ে দিলাম। ক্রিয়েট দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন, গট ইট দিবেন। তো এখান থেকে আবারও আমরা সেমভাবে গেট কোডে ক্লিক করব। গেট কোডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা বডি ট্যাগের ভিতরে দিতে হবে। তো আমরা এখান থেকে কপি করে নিলাম। আবারও চলে যাব আমাদের ওয়েবসাইটের এখানে। তো এডিট এইচটিএমএল এ যাওয়ার পরে একবার নিচের দিকে চলে যাব। এখন আমরা একবার নিচের দিকে যাওয়ার পরে এখানে বডি ট্যাগ দেখবেন স্ল্যাশ বডি। তো এটার মাঝখানে আমরা এই অ্যাডটিকে পেস্ট করে দিব।
পেস্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের এই ফাইলটিকে সেভ করে নেব। সেভ করার পরে দেখবেন প্রসেসিং হচ্ছে। তো প্রসেসিং হওয়ার পরে আমরা আমাদের ব্লগারে চলে যাব। ব্লগার সাইটটিতে যাওয়ার পরে একটা যদি রিলোড করি দেখতে পারবেন যে আমাদের ওয়েবসাইটের ডান পাশে বা বাম পাশে যে কোনো জায়গায় একটা অ্যাড শো করছে। তো প্রসেসিং হয়ে গেছে। এখন আমরা আমাদের ওয়েবসাইটে যাই, একটা রিলোড বাটনে ক্লিক করি। তো একটু অপেক্ষা করুন। তো খেয়াল করুন ডান সাইডের উপরে একটি অ্যাড শো করছে। তো এই ধরনের অ্যাড আপনার শো করবে। এই পর্যন্ত ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা আবার চলে যাচ্ছি আমাদের অ্যাডস্টা অ্যাকাউন্টে। তো এখান থেকে ক্লোজ করে দিলাম এবং অ্যাড ইউনিটে ক্লিক করার পরে এখান থেকে আমরা একটি ব্যানার অ্যাড নিব। তো ব্যানারে ক্লিক করার পরে এখান থেকে আমরা ব্যানার সাইজ যে কোনো একটি নিতে পারেন আপনারা। আমি 300x250টা নিচ্ছি। ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে এখন আমরা এখানে গটিতে ক্লিক করব। তো আবারও আমরা কোডটিকে কপি করব। তো এটাকে কপিতে দিলে এটাও দেখতে পাচ্ছেন আপনারা বডি ট্যাগের ভিতরে থাকবে। তো কপি করে নিলাম। আবারও চলে যাচ্ছে আমাদের ব্লগার এডিট HTML-এ। তো এখানে যাওয়ার পরে আমরা এখানে আবার যে একটু আগে যেখানে দিয়েছিলেন সেটার নিচে আমরা আবারও পেস্ট করে দিলাম। এরপরে সেভ বাটনে ক্লিক করলে প্রসেসিং হবে। তো প্রসেসিং হয়ে গেলে আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই এবং রিলোড করি তো আমাদের সামনে নতুন কিছু দেখতে পাবো আমরা। তো আপডেট সাকসেসফুল হয়ে গেছে। তো চলুন এখন আমরা এখানে রিলোডে ক্লিক করলাম। তো গাইস এই অ্যাডটি সবসময় সব ডিভাইসে দেখা যায় না। তো চিন্তার কোনো কারণ নেই, এটি আপনাদের ভিজিটরের কাছে অবশ্যই দেখতে পাবে। ঠিক আছে, তো এখন আমরা চলে যাব কিভাবে ব্লগার পোস্ট এডিট করতে হয় সেদিকে। তো আমরা নতুন পোস্টে নিউ পোস্টে ক্লিক করলাম। করার পরে আমরা যেহেতু মুভি রিলেটেড তো সেক্ষেত্রে আমরা একটি মুভি চুজ করব। তো আমরা মুভি চুজ করার জন্য আমরা ইউটিউবে চলে যাব। ইউটিউবে আসার পরে আমি এই ভিডিওটি নিতে চাচ্ছি, মানে এই মুভিটি। তো আমি এই মুভিটির টাইটেলটা কি কপি করে নিব। তো টাইটেলটি কপি করা হয়ে গেলে আমরা আমাদের ব্লগ আর পোস্টে চলে যাব। আবারও ব্লগার পোস্টে গেলে এখানে টাইটেল অপশনে এই টেক্সটটি পেস্ট করে দিব। এরপরে আপনারা একটি ছবি আনার জন্য আপনারা শেয়ার অপশনে গিয়ে লিঙ্কটিকে কপি করে নেবেন। এরপরে গুগল ক্রোমে সার্চ করবেন ইউটিউব থাম্বনেল ডাউনলোডার লিখে। তো এটা সার্চ করলে আপনাদের সামনে একটি ওয়েবসাইট আসবে। ওয়েবসাইট থেকে আপনারা এই ভিডিও লিঙ্কটিকে পেস্ট করে এখান থেকে আপনারা ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনারা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা আমাদের ব্লগারে চলে যাব। এখান থেকে ইমেজ আইকনে ক্লিক করে আমরা আপলোড কম্পিউটার থেকে আমাদের ফটোটিকে ব্রাউজের মাধ্যমে অ্যাড করে নিব। তো এখান থেকে আমরা অ্যাড করে নিচ্ছি। তো এখানে অ্যাড হয়ে গেলে আমরা এখান থেকে সেটিং আইকনে ক্লিক করে এটাকে লার্জ করে নেব। তো আপডেট ক্লিক করব, দেখুন এটা বড় হয়ে গেছে। সেম প্রসেসে আমরা আরও একটি ইমেজ নিয়ে আসলাম এখানে। তো এটা আনার পরে আমরা একটি ডাউনলোড গিভ বাটন অ্যাড করব। তো আমরা আবার ক্রোমে চলে গেলাম। এই সব বাটনগুলো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। ঠিক আছে, তো এত কিছু চিন্তা নেই, এখনই জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো আমরা এখান থেকে এই ডাউনলোড জিপটিকে অ্যাড করে নিব, মানে ডাউনলোড করে নিব। তো ডাউনলোড করে নিলাম। ডাউনলোড হয়ে যাওয়ার পরে ডাউনলোড হয়ে গেলে সেমভাবে আমরা এই জিপ বাটনটিকেও এখানে অ্যাড করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে ডাউনলোডের জিপটি চলে আসছে এবং এটি মোশন করতেছে। তো আমরা এইগুলোকে একটু অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট হয়ে গেলে আমরা আবারও চলে যাব আমাদের অ্যাডস্ট্রা অ্যাকাউন্টে। তো অ্যাডস্ট্রা অ্যাকাউন্টে যাওয়ার পরে আমরা এখান থেকে একটি ডিরেক্ট লিঙ্ক নিব। তো এখানে এই আইকনে ক্লিক করার পরে এখান থেকে অ্যাড ডিরেক্ট লিঙ্কে ক্লিক করব। এরপর আপনাদের সামনে দুটি অপশন থাকবে। তো আমরা 2 নাম্বারটি ক্লিক করে এখান থেকে নট অ্যাট অল সিলেক্ট করে অ্যাড করে নেব। এরপর গটিতে ক্লিক করব। তো এখানে একটু পেন্ডিং থাকবে, তো আপনারা একটু রিফ্রেশ করে নেবেন। তো রিফ্রেশ হয়ে গেলে তো এখানে অ্যাক্টিভ হওয়ার পরে আমরা সেমভাবে লিঙ্কটিকে কপি করে নিব। তো এখান থেকে কপি বাটনে ক্লিক করলাম। কপিতে ক্লিক করার পর আমরা আবার চলে গেলাম ব্লগারে। তো আমরা এখানে আমাদের লিঙ্কটিকে পেস্ট করে দিব। তো এটা সিলেক্ট করে কেটে দিলাম। এরপর আমাদের লিঙ্কটিকে পেস্ট করে টিক বাটনে ক্লিক করলাম, অ্যাপ্লাই। ঠিক আছে, আর এখানে ডাউনলোডে আমরা
ইউটিউবের যে লিঙ্কটি নিয়েছিলাম, তো ইউটিউবের লিঙ্কটা এখানে পেস্ট করতে হবে। তো কিভাবে অ্যাড করব দেখাই দিচ্ছি। তো ইউটিউবের লিঙ্কটিকে কপি করে নিয়ে আসলাম, ডাউনলোডে ক্লিক করলাম, এটাকে পুরোটা সিলেক্ট করে ক্যান্সেল করে দিব। এরপরে আমরা আমাদের ইউটিউব লিঙ্কটি এখানে দিয়ে টিক বাটনে ক্লিক করে অ্যাপ্লাই করে দেব। ঠিক আছে, তো এর পিছনের কারণটা কি আমি আপনাকে একটু পরেও দেখাচ্ছি বা বলছি। তো এটাকে ক্লিক করে আমরা এখানে আবারও ডিরেক্ট লিঙ্কটি অ্যাড করে দেব। তো ডিরেক্ট লিঙ্ক অ্যাড হয়ে গেলে অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করার পরে এখান থেকে পাবলিশে ক্লিক করে দিব, কনফার্ম দিয়ে দিব। তো এখন আমাদের ব্লগারটি পাবলিক হয়ে গেছে। তো আমরা এখান থেকে ভিউ ব্লগে দিব। ভিউ ব্লগে ক্লিক করার পরে আমাদের সামনে এই ধরনের অপশন চলে আসবে। তো আমাদের ওয়েবসাইটটি চলে আসলো। ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন যে অ্যাড শো করছে। তো আমরা আমাদের যদি পোস্টে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটি অ্যাডে নিয়ে গেছে, পপ অ্যান্ডার অ্যাড এটাকে বলে। তো আমরা আবারও ক্লিক করলাম, তো আমাদের পোস্টে নিয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে অ্যাডে নিয়ে গেছিলো ডিরেক্ট লিঙ্ক অ্যাড। তো এটা হচ্ছে আমাদের পোস্ট। তো এইখানে যারা আসবে নতুন ভিজিটর, তারা যদি ক্লিক করে তাদের সামনে এরকম অ্যাডে নিয়ে যাবে। এই ব্ল্যাক স্ক্রিনে ক্লিক করার পরে ওই অ্যাডে নিয়ে যাবে, কিন্তু যদি ডাউনলোড বাটনে ক্লিক করে সেক্ষেত্রে আপনাদেরকে সরাসরি ইউটিউবে নিয়ে যাবে। তো যে দেখতে পাচ্ছেন ভিডিওতেই আপনাদের ইউটিউব ভিডিওটি দেওয়া ছিল মুভির। তো সরাসরি ডাউনলোড বাটনে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে ইউটিউবে নিয়ে যাচ্ছে। আর যদি অন্য কোথাও অ্যাড করছেন মানে ক্লিক করছেন, সেক্ষেত্রে আপনাদেরকে অ্যাডে নিয়ে যাবে। তো গাইস, আশা করি আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে একটুও, তো আপনারা ভিডিওটিতে লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।